আজ চলে এলাম তোমাদের কাছে আরেকটা খুব সুন্দর ইংলিশ গ্রামারের ক্লাস নিয়ে। প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, আর যারা আমার ক্লাসে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে রাখবে। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে? ফার্স্ট কোশ্চেন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে। কোশ্চেনটা আছে দ্য ট্রেন ড্যাশ বিফোর আই রিচড দ্য স্টেশন। দেখো, তিনটে অপশন আছে, হ্যাজ লেফট, লেফট এবং হ্যাড লেফট। বোঝা গেল? তো এরপর আমরা সবার প্রথমে দেখব যে কোন জায়গা থেকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেনটা দিয়েছে। দেখো, আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা টেন্সের কোশ্চেন। এরপর কোন টেন্সের কোশ্চেন? না, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের একটা কোশ্চেন। কারণ দেখো কি বলছে, দ্য ট্রেন ড্যাশ বিফোর আই রিচ দ্য স্টেশন, মানে আমি স্টেশনে পৌঁছানোর আগেই দ্য ট্রেন লেফট। ঠিক আছে, তাহলে ট্রেনটা ছেড়ে দিয়েছিল বিফোর আই রিচ দ্য স্টেশন, স্টেশনে পৌঁছানোর আগে। তাহলে কি কাজটা কোনটা আগে ঘটছে? দুটো কাজ ঘটছে অতীতকালে। দুটো কাজের মধ্যে যেটি আগে হবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং যেটি পরে হবে সেটার কিন্তু সিম্পল পাস্ট টেন্স। তাহলে দেখো, ট্রেনটা ছেড়ে দিয়েছিল বিফোর আই রিচ দ্য স্টেশন, স্টেশনে পৌঁছানোর আগে। তাহলে আমরা জানি পাস্ট পারফেক্টের নিয়ম কি? যে কাজটা আগে ঘটছে সেটার পাস্ট পারফেক্ট টেন্স আগে করে নেব। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। আর সিম্পল পাস্টের নিয়ম কি? না, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। এরপর আমরা এটা দেখে নিই যে কোন কাজটা আগে ঘটছে। আগে কিন্তু ট্রেনটা ছেড়ে দিচ্ছে, তারপরে আমরা পৌঁছাচ্ছি। ঠিক আছে, ট্রেনটা ছেড়ে দিচ্ছে তারপরে কিন্তু আমি পৌঁছাচ্ছি। তাহলে কোন কাজটা আগে ঘটছে? দ্য ট্রেন হ্যাড লেফট। কোন কাজটা আগে ঘটছে? প্রথমের কাজটা আগে ঘটছে। তাহলে কি করব? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। সাবজেক্ট কে আছে? দ্য ট্রেন। দ্য ট্রেন আছে সাবজেক্ট, তাহলে দ্য ট্রেন হয়ে গেল, তারপর একটা হ্যাড বসবে, হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3, তাহলে হ্যাড প্লাস লেফট হবে। কোথায় আছে? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট আনসার। তাহলে দেখো ভালোভাবে রুলসটা ফলো করছে কিনা। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর, তাহলে একটা পাস্ট পারফেক্ট হয়ে গেল। পরেরটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সের নিয়ম কি বললাম? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। সাবজেক্ট কে আছে? আই আছে, ভি2 আছে রিচড, আর দ্য স্টেশন আছে অবজেক্ট। তাহলে বোঝা গেল এটা একটা পাস্ট পারফেক্ট টেন্সের খুব ভালো একটা এক্সাম্পল। আশা করছি প্রত্যেকের ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। দেখো, নেক্সট কোশ্চেন আমাদের একটা প্রিপোজিশন থেকে আছে। কোশ্চেনটি আছে হি ইজ সিনিয়র ড্যাশ মি বাই 2 ইয়ার, সে আমার থেকে বড় 2 বছরের। ঠিক আছে, তোমরা অনেকেই করবে কি, স্যার সিনিয়রের পরে দেন হয়ে যাবে, সে আমার থেকে বড়, হি সিনিয়র দেন মি। না, এখানে সিনিয়রের পরে একটা ফিক্সড প্রিপোজিশন হয়, সেটা কি হয়ে যায়? সেটা হচ্ছে অপশন নাম্বার বি, সিনিয়র টু। আমাদের ফিক্সড প্রিপোজিশন, সে আমার থেকে বড় 2 বছরের। তাহলে কি করবে? হি ইজ সিনিয়র টু মি বাই 2 ইয়ার্স। আশা করছি তোমাদের এই দুটো খুব ভালোভাবে বোঝা গেছে। চলো নেক্সট। দেখো, নেক্সট কোশ্চেন আর একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে আছে। কি আছে? দ্য ম্যানেজমেন্ট ডিসাইডেড টু ড্যাশ দ্য মিটিং বিকজ দ্য চেয়ারম্যান ওয়াজ ইনডিসপোজড। কি বলতে চাইছে? ম্যানেজমেন্ট ডিসাইড করেছিল কি ড্যাশ দ্য মিটিং, মিটিংটি ড্যাশ করতে, বিকজ দ্য চেয়ারম্যান ওয়াজ ইনডিসপোজড, কারণ চেয়ারম্যান অসুস্থ ছিল। তার জন্য ম্যানেজমেন্ট ডিসাইড করেছিল যে আজকের মিটিংটা কিন্তু কি থাক? বন্ধ থাক। বোঝা গেল? তাহলে আমাদের এখানে খুঁজতে হবে যে চারটা অপশনের মধ্যে বন্ধ করার বা বাতিল করা সবচেয়ে ভালো ওয়ার্ড হচ্ছে বাতিল করা। তাহলে ম্যানেজমেন্ট ডিসাইড করেছিল বাতিল করতে মিটিংটা, কারণ দ্য চেয়ারম্যান ওয়াজ ইনডিসপোজড, মানে চেয়ারম্যান অসুস্থ ছিল। চারটা অপশন দেখো, কল অফ, কল অন, পুট অন এবং পুট আউট। এই চারটার মধ্যে কোনটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে? সবার প্রথমে আমাদের জানতে হবে যে কোনটার মানে বাতিল করা। আমি কিন্তু তোমাদের এই চারটা অপশনেই খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। দেখো, সবার প্রথমে কি বলা আছে? সবার প্রথমে আছে কল অফ। সবার প্রথমে কি আছে? কল অফ। কল অফ মানে কি? কল অফ মানে, কল অফ মানে হচ্ছে বাতিল করা। ভালোভাবে দেখবে, কল অফ মানে বাতিল করা। তাহলে আমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে? আমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন নাম্বার এ হয়ে যাবে, বাতিল করা। দ্য ম্যানেজমেন্ট ডিসাইডেড টু কল অফ দ্য মিটিং টু ক্যান্সেল দ্য মিটিং বিকজ দ্য চেয়ারম্যান ওয়াজ ইনডিসপোজড, কারণ চেয়ারম্যান অসুস্থ ছিল। তাহলে তুমি ক্যান্সেলও বলতে পারো, আর এখানে অপশন আছে কল অফ, তাহলে কল অফ হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট আনসার। স্যার, কল অন মানে কি? কল অন মানে কারো সাথে দেখা করা। কি বলবে? কারো সাথে দেখা করা। ঠিক আছে, কারো সাথে দেখা করা।
কল অন। পুট অন মানে কি? পুট অন মানে হচ্ছে পরিধান পরিধান করা। বোঝা গেল? পুট অন মানে পরিধান করা। পুট আউট মানে নেভানো। পুট আউট মানে হচ্ছে নেভানো। বোঝা গেল? তাহলে চারটা অপশন আমাদের খুব ভালোভাবে জানা হয়ে গেল এবং এটার যে কারেক্ট অ্যান্সার সেটা হয়ে যাবে কল অফ। চলো নেক্সট কোশ্চেন। দেখো আরেকটা কোশ্চেন আছে কোথা থেকে? তোমাদের স্পট দ্য এরর। কোন জায়গায় এরর আছে সেটা খুঁজে বের করতে হবে। দেখো কোশ্চেনটি আছে হি ডিভাইডেড দ্য প্রপার্টি বিটুইন হিজ থ্রি সন্স, নো এরর। কোথায় এররটা আছে? দেখো আমরা জানি যে দুজন ব্যক্তির মধ্যে যদি বোঝাই তাহলে কি হয়? সেখানে আমরা কি ইউজ করব? সেখানে আমরা বিটুইন ইউজ করব। বোঝা গেল? তাহলে এখানে আমরা দেখি হি ডিভাইডেড দ্য প্রপার্টি মানে তিনি ডিভাইড মানে ভাগ করতে চাইছেন তার প্রপার্টিটা কাদের মধ্যে? বিটুইন হিজ থ্রি সন্স। বিটুইন হিজ টু সন্স যদি বলতো তাহলে কিন্তু কারেক্ট থাকতো, কিন্তু বিটুইন হিজ থ্রি সন্স যখনই বলেছে তখন আমাদের কিন্তু অপশন বি তে ভুল আছে। কারেক্ট আনসার হয়ে যাবে কি? অপশন নাম্বার বি। এরপরে কিভাবে ভুল আছে দেখো তোমাদের আমি বলে দিচ্ছি, যখন দুজনকার মধ্যে বলবে, দুজনকার মধ্যে যদি ভাগ করা বলতো তাহলে তুমি কি করতে? তখন বিটুইন করতে। কিন্তু যখন দুইয়ের বেশি হয়ে যাবে, দুইয়ের বেশি বলছে, দেখো থ্রি সন্স বলছে, তিনজনকার মধ্যে ভাগ করে দেবে, তার জন্য আমাদের এখানে কিন্তু বিটুইনের জায়গায় কি বসে যাবে? অ্যামাং। বিটুইনের জায়গায় তুমি কি করবে? অ্যামাং। হি ডিভাইডেড দ্য প্রপার্টি অ্যামাং হিজ থ্রি সন্স। বোঝা গেল? তাহলে হি ডিভাইডেড দ্য প্রপার্টি অ্যামাং হিজ থ্রি সন্স, তিনি তার যে প্রপার্টিটা তিনি ভাগ করে দেবেন তার তিন ছেলের মধ্যে। আশা করছি ভালোভাবে বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন। দেখো আমাদের একটা কোশ্চেন আছে সিনোনিম থেকে। সিনোনিম থেকে কি কোশ্চেন আছে? যে ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্টের আগে বাংলা মানে কি সেটা জানবো, তারপরে চারটা অপশন দেখবো, পার্মানেন্ট, টেম্পোরারি, এন্ডলেস এবং কনস্ট্যান্ট। আমি প্রত্যেকটি তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। সবার প্রথমে আমরা আগে জানি যে ট্রানজিয়েন্ট মানে কি। ট্রানজিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী। কি বললাম? ট্রানজিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী, মানে যেটা বেশি দিন টিকে থাকে না। তাকে কি বলা হয়? তাকে বলা হয় পার্মানেন্ট, টেম্পোরারি, এন্ডলেস নাকি কনস্ট্যান্ট। সবার প্রথমে আমরা জানি পার্মানেন্ট। পার্মানেন্ট মানে আমরা প্রত্যেকেই জানি যে দীর্ঘস্থায়ী, অনেক দিন টিকে থাকে। টেম্পোরারি মানে কম দিন টিকে থাকে বা ক্ষণস্থায়ী। বোঝা গেল? আমাদের সিনোনিম বলেছে, তাহলে ক্ষণস্থায়ী ট্রানজিয়েন্টের যে সিনোনিম হয়ে যাবে সেটা হচ্ছে টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী। এন্ডলেস মানে কি? এন্ডলেস মানে হচ্ছে অসীম, যার শেষ নেই, এন্ডলেস অসীম। আর কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক বা অপরিবর্তনীয়। তাহলে আমাদের কিন্তু চারটার মানে জানা হয়ে গেল। আর তুমি কি বলতে পারো? ট্রানজিয়েন্টের আর সিনোনিম হবে কি না এফিমেরাল, তুমি বলতে পারো এফিমেরাল বলবে। আর কি বলবে? ফ্লিটিং। ফ্লিটিং, এফিমেরাল এবং ফ্লিটিং হয়ে যাবে আমাদের আরো এক্সট্রা সিনোনিম ট্রানজিয়েন্টের। চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। দেখো নেক্সট কোশ্চেন আরেকটা সিনোনিম থেকে আছে ডিলিজেন্ট। তার চারটা অপশন আছে, লেজি, ইন্টেলিজেন্ট, হার্ডওয়ার্কিং নাকি কেয়ারলেস। সবার প্রথমে আমরা জানি যে ডিলিজেন্টের বাংলা মানে কি। দেখো ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী, ঠিক আছে? ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী, যে অনেক পরিশ্রম করতে পারে। লেজি মানে কি? লেজি মানে হচ্ছে অলস। লেজি মানে কি? অলস। ইন্টেলিজেন্ট মানে কি? বুদ্ধিমান। হার্ডওয়ার্কিং মানে আমরা জানি যে পরিশ্রমী, যে খুব বেশি হার্ডওয়ার্ক করতে পারে, কঠোর পরিশ্রম করতে পারে, তাকে কি বলা হয়? হার্ড ওয়ার্কিং। তাহলে ডিলিজেন্টের কারেক্ট সিনোনিম হয়ে যাবে হার্ড ওয়ার্কিং। আর কেয়ারলেস মানে কি? কেয়ারলেস মানে হচ্ছে অসতর্ক, যে কোনো জিনিসে কেয়ারলেস, কেয়ারফুল নয়, সতর্ক নয়, অসতর্ক, তাকে বলেছে কেয়ারলেস। তাহলে আমাদের ডিলিজেন্টের কারেক্ট সিনোনিম হয়ে গেল হার্ড ওয়ার্কিং। আর কি হবে? আর কি হবে? তুমি বলবে যে এসিডুয়াস। এসিডুয়াস হয়ে যাবে, এসিডুয়াস হয়ে যাবে ডিলিজেন্টের আরেকটা সিনোনিম। আর কি হয়ে যাবে? ইন্ডাস্ট্রিয়াস হয়ে যাবে। ইন্ডাস্ট্রিয়াস হয়ে যাবে, ইন্ডাস্ট্রিয়াস হয়ে যাবে ডিলিজেন্টের আরেকটা সিনোনিম। চলো নেক্সট কোশ্চেন। দেখো আমাদের আরেকটা সিনোনিম আছে কি? লকিউসিয়াস। সবার প্রথমে আমরা জানবো লকিউসিয়াসের বাংলা মানে কি, তারপরে চারটা অপশন দেখবো, রেটিসেন্ট, টেসিটার্ন, গেরুলাস এবং ল্যাকনিক। লকিউসিয়াস মানে কি? লকিউসিয়াসের বাংলা মানে হচ্ছে যে খুব বাচাল, ঠিক আছে? যে অনেক, লকিউসিয়াস মানে হচ্ছে বাচাল, যে অনেক বেশি কথা বলে।
ঠিক আছে। রেটিসেন্ট মানে কি? রেটিসেন্ট মানে হচ্ছে স্বল্পভাষী। রেটিসেন্ট মানে হচ্ছে স্বল্পভাষী, মানে যে কম কথা বলে। স্বল্পভাষী মানে কি? যে কম কথা বলে। তাহলে রেটিসেন্ট মানে যে কম কথা বলে। টেসিটার্ন মানে হচ্ছে কিন্তু টেকিটার্ন বা টেসিটার্ন মানে হচ্ছে স্বল্পভাষী বা যে কম কথা বলে। বোঝা গেল? তাহলে আমাদের 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে গেরুলাস। সো গেরুলাস মানেও কিন্তু বাচাল। গেরুলাস মানেও কিন্তু বাচাল। তাহলে লোকিউসিয়াসের কারেক্ট সিনোনিম কি হয়ে গেল? গেরুলাস। বোঝা গেল? আর ল্যাকনিক মানে কি? ল্যাকনিক মানে হচ্ছে সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত মানে কম, মানে যে কম কথা বলে। তাহলে লোকিউসিয়াসের আমাদের কি হয়ে গেল? লোকিউসিয়াসের রেটিসেন্ট, টেসিটার্ন এবং ল্যাকনিক এইগুলো অ্যান্টোনিম হয়ে গেল। একটা সিনোনিম হয়ে গেল, সেটা হচ্ছে গেরুলাস। তাহলে গেরুলাস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো এরপর কিছু অ্যান্টোনিম আছে। দেখো এরপর আমাদের কিন্তু অ্যান্টোনিম আছে, সিনোনিম হলো অ্যান্টোনিম আছে। দেখো অ্যারোগ্যান্ট। অ্যারোগ্যান্টের 4টা অপশন আছে, প্রাউড, হাম্বল, কনসিটেড এবং রুড। সবার প্রথমে আমরা জানি যে অ্যারোগ্যান্টের বাংলা মানে কি? অ্যারোগ্যান্টের বাংলা মানে হচ্ছে অহংকারী। কি বলবে? অ্যারোগ্যান্টের বাংলা মানে হচ্ছে অহংকারী। বোঝা গেল? তাহলে 4টা অপশন থেকে প্রাউড, প্রাউড মানে গর্বিত বা অহংকারী টাইপের। বোঝা গেল? তাহলে প্রাউড হয়ে গেল আমাদের এখানে সিনোনিম। তারপরে দেখো হাম্বল। হাম্বল মানে কি? হাম্বল মানে হাম্বল মানে কি? হাম্বল মানে ভদ্র বা নম্র। বোঝা গেল? ভদ্র বা নম্র। তাহলে আমাদের অ্যারোগ্যান্ট ছিল অহংকারী, আর হাম্বল মানে ভদ্র বা নম্র। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। বোঝা গেল? সিনোনিম বলেনি এটা। সিনোনিম হয়ে গেলে আমাদের কি হয়ে যেত? প্রাউড হয়ে যেত। কিন্তু অ্যান্টোনিম বলেছে, তাহলে ভদ্র বা নম্র হয়ে যাবে কারেক্ট আনসার। কনসিটেড মানে কি? কনসিটেড মানে হচ্ছে অহংকারী। কনসিটেড মানেও অহংকারী। রুড মানে হচ্ছে অভদ্র বা রুড। অভদ্র বা রুড। তাহলে অ্যারোগ্যান্টের 3টা সিনোনিম, প্রাউড, কনসিটেড এবং রুড। বোঝা গেল? আর যদি অ্যান্টোনিম বলে, তুমি অ্যারোগ্যান্টের অ্যান্টোনিম বলবে হাম্বল। হাম্বল মানে ভদ্র বা নম্র। চলো নেক্সট আরেকটা দেখো। নেক্সট আরেকটা অ্যান্টোনিম আছে স্টিঞ্জি। সবার প্রথমে আমরা স্টিঞ্জি মানে জানবো, তারপরে জেনারাস, মাইজারলি, গ্রেডি এবং চিপ। এই 4টার মধ্যে কোন অপশনটা আমাদের কারেক্ট হয়ে যাবে সেটা দেখবো। দেখো স্টিঞ্জি মানে কি? স্টিঞ্জি মানে তুমি কি বলবে? স্যার স্টিঞ্জি মানে কৃপণ। ঠিক আছে, স্টিঞ্জি মানে তুমি কি বলবে? কৃপণ। বা তুমি বলতে পারো স্টিঞ্জি মানে কি? স্টিঞ্জি মানে তুমি কি বলবে? কৃপণ বা কিপ্টে। 4টা অপশন দেখো, জেনারাস, মাইজারলি, গ্রেডি এবং চিপ। সবার প্রথমে আমরা জেনারাস মানে দেখি। জেনারাস মানে কি বলবে? জেনারাস মানে হচ্ছে মহান। ঠিক আছে, মহান বা মহৎ, বা তুমি কি বলবে? উদার বলবে। তাহলে যে কিপ্টে হবে সে তো উদার হবে না। তাহলে আমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন নাম্বার এ। স্টিঞ্জির যে কারেক্ট অ্যান্টোনিম সেটা হয়ে যাবে অপশন নাম্বার এ, জেনারাস। বোঝা গেল? মাইজারলি মানে কি? মাইজারলি মানেও কিন্তু কৃপণ। ঠিক আছে, তাহলে মাইজারলি সিনোনিম হয়ে যাবে। তাহলে মাইজারলি কি হয়ে যাবে? মাইজারলি সিনোনিম হয়ে যাবে। গ্রেডি। গ্রেডি মানে লোভী। ঠিক আছে, গ্রেডি মানে লোভী। আর চিপ মানে হচ্ছে সস্তা। চিপ মানে হচ্ছে সস্তা। বোঝা গেল? তাহলে আমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে? জেনারাস। জেনারাস ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট দেখো। নেক্সট একটা ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন আছে। ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেনটি হচ্ছে, দ্য জাজ অর্ডার্ড দ্য রিলিজ অফ দ্য প্রিজনার। এটা আমাদের করতে হবে। সবার প্রথমে আমরা সাবজেক্ট দেখবো কি আছে? দ্য জাজ আছে। ভার্ব কি আছে? অর্ডার্ড আছে। আর অবজেক্ট আমাদের পুরোটাই আমরা ধরছি যে দ্য রিলিজ অফ দ্য প্রিজনার। দেখো এটার দুটো নিয়মে হয়, আমি তোমাদের একদম সহজ নিয়মটা শিখিয়ে দিচ্ছি। দেখো তাহলে আমরা কি জানি? ভয়েস চেঞ্জের নিয়ম, যেটা অবজেক্ট থাকবে সেটাকে সাবজেক্ট আকারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব? যে দ্য রিলিজ, দ্য রিলিজ অফ দ্য প্রিজনার, এত বড় আমাদের কিন্তু অবজেক্ট, সেটাকে আমরা সাবজেক্টে নিয়ে এলাম। কি হলো? দ্য রিলিজ অফ দ্য প্রিজনার। এরপরে অর্ডার, পাস্ট টেন্স আছে, তাহলে ওয়াজ বা ওয়্যার হবে। তাহলে দ্য রিলিজ অফ দ্য প্রিজনার, তার জন্য কি হয়ে যাবে? আমাদের ওয়াজ হয়ে যাবে। বোঝা গেল? দ্য রিলিজ অফ দ্য প্রিজনার ওয়াজ অর্ডার্ড। অর্ডার্ড মানে V3 ফর্ম করতে হবে। অর্ডার্ডের V3 ফর্ম অর্ডার্ডেই হয়। তাহলে কি করবে? ORDERED, অর্ডার্ড হলো। দ্য রিলিজ অফ দ্য প্রিজনার ওয়াজ অর্ডার্ড। তারপরে আমরা জানি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একটা বাই বসাতে হয়, এবং যে
এবং যে সাবজেক্ট থাকে সেটাকে অবজেক্ট আকারে লিখতে হয়। তাহলে সাবজেক্ট কি আছে? দ্য জাজ। অবজেক্ট কি হয়ে যাবে? দ্য জাজ। অবজেক্ট হয়ে যাবে দ্য জাজ। দেখো দেখো এরপর দুটো আমাদের ওয়ান ওয়ার্ড থেকে কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন কি আছে? এ রিমেডি ফর অল ডিজিজেস। এ রিমেডি ফর অল ডিজিজেস তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? প্যানেসিয়া, অ্যান্টিডোট নাকি অ্যান্টিবায়োটিক? এ রিমেডি ফর অল ডিজিজেস, সব রোগের ওষুধ, সেটা হচ্ছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপশন নাম্বার এ, প্যানেসিয়া। বোঝা গেল? প্যানেসিয়া। তারপর দেখো কি আছে? সামথিং দ্যাট ক্যান বি ইজিলি ব্রোকেন, মানে কোনো একটা জিনিস যা সহজেই কিন্তু ভেঙে যায়। বোঝা গেল? সামথিং দ্যাট ক্যান বি ইজিলি ব্রোকেন, যেটা খুব সহজেই ভেঙে যায়, তাকে কি বলা হয়? ডাকটাইল, ব্রিটেল নাকি ফ্লেক্সিবল? দেখো ডাকটাইল মানে কি? ডাকটাইল মানে হচ্ছে নমনীয়। ডাকটাইল মানে হচ্ছে নমনীয়। আর ব্রিটেল মানে কি? ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর বা ভেঙে যাওয়া। ঠিক আছে? আর ফ্লেক্সিবল মানে হচ্ছে, ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়। নমনীয় বা তুমি স্থিতিস্থাপকও বলতে পারো। তাহলে সামথিং দ্যাট ক্যান বি ইজিলি ব্রোকেন, যা সহজেই ভেঙে যায়, তাকে বলা হচ্ছে ভঙ্গুর, ব্রিটেল। তাহলে অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের এখানে কারেক্ট আনসার। বোঝা গেল? দেখো আজকে তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো ওয়ান ওয়ার্ড থেকে। দ্য স্টাডি অফ বার্ডস ইজ নোন অ্যাজ। স্টাডি অফ বার্ডস মানে পাখি নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? এন্টোমোলজি, অর্নিথোলজি নাকি জুলজি? এই তিনটার মধ্যে কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে তোমরা আমাকে, এটা কিন্তু হোমওয়ার্ক কোশ্চেন আছে, তোমরা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে প্রত্যেকে অ্যান্সারটা দেবে। যারা ফেসবুক থেকে দেখবে তারা ফেসবুকে অ্যান্সার দেবে, যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবে তারা প্রত্যেকেই কিন্তু ইউটিউবে এই যে হোমওয়ার্ক এটার অ্যান্সারটা প্রত্যেকেই দেবে। তো আজকে তোমাদের মোটামুটি অনেকগুলো কোশ্চেন ছিল ইংলিশ গ্রামার প্র্যাকটিস সেটের। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। যারা ফেসবুক থেকে দেখবে তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু একটা সুন্দর দেখে কমেন্ট করো। আমি তোমাদের খুব ভালোভাবে ইংলিশ গ্রামার একদম বেসিক থেকে অ্যাডভান্স সব জায়গায় কিন্তু কভার করে দেবো। তাই প্রত্যেকেই ফলো করো এবং প্রত্যেক দিন ভিডিওগুলো দেখতে থাকো। চলো আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আবার দেখা হবে।